কত ঘন ঘন বা কোন বয়সের পর থেকে নাকি ছোটবেলা থেকেই রেগুলার স্ক্রিনিংটা দরকার? কত গ্যাপে, কতটা ইন্টারভ্যালে এই স্ক্রিনিংটা দরকার? এবং কি নির্দিষ্ট টেস্ট? ফ্রিকোয়েন্সি কিছু নেই, যেটা আমরা রুটিনলি করি ডায়াগনোসিস অফ ডায়াবেটিসের জন্য ফাস্টিং সুগার, পিপি সুগার, এইচপিএ1সি। খুবই common। এইচপিএ1সিটা রিলেটিভলি লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলটা কীরকম রয়েছে সেটা বোঝার জন্য করা হয়। কম বয়সীদের ক্ষেত্রে একবার অন্তত সুগারটা দেখে নেওয়া উচিত। যদি হাইপারগ্লাইসিমিয়া থাকে সেক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিসের কথাটা আমাদেরকে মাথায় রাখতে হয়। না হলে আমি যে কমপ্লিকেশনটার কথা বললাম, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা আরও অনেক সমস্যা থাকে, সেগুলো নিয়ে পেশেন্ট পরবর্তীকালে প্রেজেন্ট করতে পারেন। মিডল এজের পর থেকে রেগুলার বেসিসে কার্ডিয়াক স্ক্রিনিং, ডায়াবেটিস স্ক্রিনিং এগুলো আমরা রেকমেন্ড করি। এইচপিএ1সি এখন যথেষ্ট কমনলি করা হয়, এবং যদি ডায়াবেটিস ডিটেক্টেড হয় তখন আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাই এবং যা যা অ্যাডভাইস দেওয়া সেগুলোকে দিই। তবে আস্তে আস্তে এখন যেহেতু আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন, ওবিসিটি, লাইফস্টাইল চেঞ্জেস, ডায়েটারি চেঞ্জেস অফ দ্য পপুলেশন, কম বয়সীদের ভেতরে ওবিসিটি, কম বয়সী মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের থেকে ওবিসিটি, রেগুলার ইনটেক অফ অনেক ফাস্ট সময় তো দেখি আজকাল একটা বাচ্চাদের অনেক সময় হয়। এই সমস্ত কিছুর জন্যই আমাদেরকে স্ক্রিনিংটা আরও কম বয়সের থেকেই করতে হচ্ছে। ওভারওয়েট হলে অবশ্যই একবার দেখে নেওয়া উচিত ডায়াবেটিস রয়েছে কিনা, হাইপোথাইরয়েডিজমের কোনো ফিচার্স রয়েছে কিনা, সেইগুলো ওয়ার্ক আপ করে নেওয়াটা দরকার হয়ে পড়ছে আজকাল।